তো দেখো আমি এই যে পুরো অংশটা আছে সমানের যে ডান পাশে পুরো অংশটা আছে, এই পুরো অংশটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে -1, আর এই যে 3y + 1 যেটা বাম পাশে ছিল এই পুরোটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে 3y + 1। দেখো আমি কোনো চিহ্নের পরিবর্তন করিনি, কারণ এটা আমরা প্রতিসাম্য বিধি করেছি এই জন্য। তাহলে লিখে দিব এখানে যে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি বা প্রতিসাম্য করে যা ইচ্ছা লিখে দিবা, দুইটার মধ্যে একটা লিখলেই হবে। আচ্ছা এবার দেখো, এবার আমরা যেমন পক্ষান্তর করেছিলাম এই অঙ্কগুলোতে সেই একইভাবে পক্ষান্তর করে দিব। তাহলে 7y আছে, আমরা কি করব, আমি চলগুলো এক পাশে নিব। তাহলে এই 3y এখানে কি আছে, প্লাস আকারে আছে, তাহলে এই পাশে এসে 3y কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে 1 দেখো প্লাস আকারে আছে, তাহলে এই 1টা কি এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে যে কি হবে, +1 হয়ে যাবে। তাহলে এটা কি করলাম, এটা আমরা করলাম পক্ষান্তর। এবার দেখো 7y থেকে যদি তুমি 3y বাদ দাও তাহলে কি হবে, 4y হবে। আর 1 আর 1 যোগ করলে 2 হবে। এখন আমি এই 4টা দেখো, এই 4টা এখানে গুণ আকার আছে, তাহলে ওই পাশে যদি যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 2/4। অতএব y সমান দেখো 2 × 2 2 × 2 = 4। এটা যদি কাটাকাটি করো তাহলে 2 × 2 2 × 2 = 4। তাহলে y সমান কি হবে, হাফ হলো। এটা আমাদের 3 এর आंसर।